হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছি, আমরাও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে 1টা আর এখন ব্লগ স্টার্ট করছি। আর এখন হচ্ছে বৈষ্ণবপাড়ায় চলছে 24 পাওয়ার। আজকে হচ্ছে সেকেন্ড ডে। কালকে আমি যাইনি, কালকে শরীরটা আমার খুবই খারাপ ছিল, তোমরা তো গলা শুনে বুঝতেই পারছো। তো সেই জন্য আমি কালকে যেতে পারিনি। তো আজকে খিচুড়ি খাওয়ানো হবে, সেই জন্য যাবো। তো এখন চান টান করে নিচ্ছি, রেডি হয়নি। তো এরপর রেডি হবো, তারপর মা আসবে, তারপরে আমরা সবাই মিলে যাবো খিচুড়ি খেতে। ওখানে বাবা ভাই চলে গেছে, ওরা পরিবেশন করবে, তাই আগের থেকেই চলে গেছে। তো চলো এখন রেডি হয়, তারপরে বেরোই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে বৈষ্ণবপাড়া চলে এসেছি। আর মায়ের আসতে অনেক লেট হচ্ছিলো বলে আমি একাই চলে এসেছি। আর এরপর পিতিদের বাড়ি যাব। এই যে এখন পিতিদের বাড়িতেই ছিলাম, তারপরে পিতি রেডি টেডি হলো, মাও চলে এসছে। বাড়িতে ব্যাগ রাখলাম, জুতোগুলো খুলে রাখবো, তারপরে যাব। আজকে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা আরতি দেখতে আর পাইনি। খাওয়ান দাওয়ান বসিয়ে দিয়েছিল। এই যে রাখো, এখন সবাই বসে গেছে খেতে। আর এখন বেরোতেও পারছি না, এই ব্যাচটা না উঠলে বেরোতে পারবো না। এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ চলছে। আর এখানে আমরা রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, আর রাস্তাটা পুরো গরম হয়ে গেছিলো। কৃষ্ণাকেও আসতে বলেছিলাম, কিন্তু ওর শরীর একটু খারাপ ছিল, সেই জন্য ও আর আসতে পারেনি। তাহলে ও হয়তো আসতো, কারণ ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে। আর এই হচ্ছে বাবা মনোহরের মেন মন্দির, এখানেই বাবা মনোহর থাকে। আর 24 পরের সময় ওইখানে ঠাকুর যাই, পাশেই প্যান্ডেল করা হয়েছে। আর এই মন্দিরটা অনেক পুরনো হওয়ায় ভেঙে ভালো করে করা হচ্ছিল, অনেক ধরেই কাজ হচ্ছে, প্রায় কাজ কমপ্লিটই হয়ে গেছে। জাস্ট শুধু এই দেখো ঠাকুর যেগুলো করা আছে সেগুলো রং করতে বাকি আছে। আর এই যে এখন আমরা খেতে বসে গেছি, খিচুড়ি আর তরকারি দিয়ে গেছে। এই যে দিদি, আমি, আরও অনেকেই আছে। তার সঙ্গে ছিল বোঁদা, পায়েস, চাটনি, সেগুলো আর দেখানো হয়নি। পিঠি করে যদি খেয়ে দেখা একটুখানি। না আমাকে করবো না, এটা গরু। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করিনি, তখন আমি পড়াতে চলে গেছিলাম। তারপরে বাড়িতে এলাম, সন্ধ্যা টন্ধা দিলাম, তারপরে ড্রেস চেঞ্জ করলাম, তারপরে আবার রেডি হয়ে এখন আমরা যাচ্ছি 24 পর দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো কী কী হচ্ছে ওখানে, সারাম কিংবা সংকীর্তন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। চলো আমরা এখন যাই, মা আর আমি যাবো। মায়ের জন্য আমার অনেকটা লেট হয়ে গেল, ওখান থেকে বলছি রেডি হতে, রেডি আর হয়নি। চলো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, তো চলো যাই। দেখো এখন আমি চলে এসেছি বৈষ্ণবপাড়া, তারপর পিতিদের বাড়িতে গেলাম, পিতিকে ডাকলাম, তারপরে মায়ের সঙ্গে গেছিলাম মিষ্টি আনতে। তো এখন আমরা আবার যাচ্ছি বৈষ্ণবপাড়ার দিকে। এই দেখো কত পাপড়ের দোকান বসেছে, আইসক্রিমের দোকান বসেছে, খেলনারও দোকান বসেছে দু একটা। তো সাথী বলছিল ও আসেনি, যদি আসতো তাহলে ওর ছেলের জন্য শুধু খেলনাই কিনতো। ও আমাকে ফোনে সেটাই বলছিল, আমি ওকে পিতিকে সেটাই বলছিলাম। এই দেখো কত দোকান, এই ভাই আসছে।
আর এই যে এখানে দেখো মাটির ছবি করা হয়েছিল। তো এটা হচ্ছে সোনামুখী থেকে বাবা মনোহর দাসের খড়ম আনা হচ্ছে। তো ওখানে তো সবাই জানো সোনামুখীতে মৎস্য হয় বাবা মনোহরের, এটা কিছুদিন আগেই ওখানে হয়েছে, তারপরে আমাদের এখানে শুরু হয়েছে। আর এটা হচ্ছে বাবা মনোহর ধ্যানও মগ্ন হয়ে আছেন। ভেলপুরি ভেলপুরি এর থেকে বেশি কিছু বসে নেই, এটাই বসে, যেটা অনেক মাথা আলু লাগে। আর এটা হলো তৃতীয় দিন মানে শেষের দিন, জাগরণের দিনে মেয়ের দল এসেছিল নাচের জন্য, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ভিডিওর সঙ্গে, কারণ সেদিনকে আর ইচ্ছা করে কোনো ভিডিও বানাইনি।